হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিও তুমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের যে মেম্বার আছে সেই মেম্বারগুলোর মধ্যে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা যেই মেম্বারগুলোকে চাই কি করার জন্য, আমরা ট্যাগ করার জন্য, আমরা ওই মেম্বারদের কিভাবে দেখা গেছে এখানে আমরা কন্টেন্ট পোস্টের মাধ্যমে কিভাবে ট্যাগ পিপিল অপশনটা আমরা ইউজ করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা দেখবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা গ্রুপে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে নেমের নিচে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা যদি গ্রুপে শর্টকাট করা থাকলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপে আমরা বেশি এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে এখানে শর্টকাট বা আইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের এখানে এই যে প্রোফাইল নেমের অ্যাকাউন্ট নেমের ডান পাশে আছে মেনু, চাইলে আমরা এখানে ক্লিক করার পরে আমরা গ্রুপসে ক্লিক করে গ্রুপে ঢুকতে পারি। তাহলে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি, আপনি যে কোনোভাবে ঢুকলে হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের যে গ্রুপগুলো তৈরি করা আছে সেই গ্রুপগুলো এখানে শো করবে, আর আমরা অন্যদের যে গ্রুপে জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের নিচে শো করবে। তাহলে কাজটা করবো আমাদের তৈরি করা গ্রুপ থেকে। তাহলে এখন ধরুন যে আমার এখানে তৈরি করা বিভিন্ন গ্রুপ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা গ্রুপ ওপেন করি। তাহলে এখান থেকে আমি আমার ধরেন যে কোন গ্রুপটা ওপেন করবো, ধরেন আমি এই গ্রুপটা ওপেন করলাম। কোন গ্রুপটা এখান থেকে, ধরেন আমি ইজিয়েস্ট টু মেক মানি অনলাইন, আমি এই গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। বাস এখানে ওপেন করার পরে এখন ধরুন আমি কি করবো বলছি, এখানে আমি ট্যাগ করবো আমার এখানে গ্রুপে যে মেম্বার আছে, আমার এখান থেকে যে মেম্বারদেরকে আমার দরকার আমি ওই মেম্বারকে এখানে কি করবো, আমার এখানে কোনো একটা কন্টেন্ট আমি পোস্টের মাধ্যমে তাদেরকে আমি ট্যাগ করবো। তাহলে সেটা করার জন্য এখন প্রথমে আমরা কি করবো, এই যে রাইট সামথিং আমরা এখানে ক্লিক করলাম। পাস করার পরে এখন আমাকে কি করবে, এখানে আমি ধরুন যে ট্যাগ করার জন্য আমি এখানে কি করবো, এই যে অপশন আমি এখানে থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবো। করার পরে এই যে লেখা আছে আপনার ট্যাগ পিপিল, আমরা এই অপশনের কাজটা দেখবো। তাহলে আমরা ট্যাগ পিপিল আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস করার পরে এখন আপনার এই গ্রুপের যেই মেম্বারদেরকে আপনি কি করবেন, আপনি এখানে যেই পোস্টটা দিবেন সেই কোন মেম্বারকে আপনি ট্যাগ করে এখানে পোস্ট দিবেন, আপনার সেই মেম্বারকে এখানে ধরেন আপনি সার্চ করে বাইর করতে পারেন। ধরুন আপনি এখানে আপনার লিখলে হবে, ধরেন আমি এখানে ধরুন কি লিখলাম যে এ দেওয়ার সাথে সাথে এ দিয়ে আমার এই এখানে গ্রুপে যেসব মেম্বার আছে তাদের নামগুলো চলে আসলো। তাহলে এখন ধরেন আমি এখান থেকে ধরেন আমি একে ট্যাগ করবো, আমি এর ধরেন এখানে সিলেক্ট করলাম। এখন আপনার যাকে দরকার তাকে আপনার সার্চিং করে এখান থেকে বাইর করবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, আমি পি দিলাম। তো পি দেওয়ার সাথে সাথে এখানে ধরুন আমার এখানে দেখা গেছে পি দিয়ে যাদের নামগুলো আছে তাদের নেমগুলো এখানে শো করবে। এই যে এখানে এর পরে পি, ধরুন আমি এখানে পি দিয়ে আমি এখানে দিলাম, ধরুন দিলাম কি আমি এখানে এন দিলাম। তো এন দেওয়ার সাথে সাথে ধরুন আমার যে এন দিয়ে যে নামগুলো আছে, এন দিয়ে নামগুলো চলে আসছে এখানে। তাহলে আমি এখানে এন দিয়ে ধরুন যে কি একে আমি ট্যাগ করবো, একে ট্যাগ করলাম। তারপরে ধরুন আমি এখানে দিলাম কি দিলাম, ধরুন যে দিলাম ওয়াই। তো ওয়াই দেওয়ার সাথে এখন ওয়াই দেওয়া যে নামগুলো দেওয়া আছে সেই নামগুলো চলে আসছে এখানে। তো এখান থেকে ধরুন আমি একে ট্যাগ করবো। তাহলে এইভাবে ধরুন আমি তিনজন কিংবা আপনার আরো যদি কাউকে ট্যাগ করার প্রয়োজন পড়ে, আপনার তাদের নামগুলো এখানে সার্চিং করে দিলে ওই ধরনের আপনার মেম্বারকে এখানে এইভাবে ট্যাগ করতে পারবেন। বাস এখানে ট্যাগ করার পরে এই যে ট্যাগ হয়ে গেল, হওয়ার পরে এখন আমরা কি করবো, এখন ডানে ক্লিক করবো। তো এখন ডানে ক্লিক করার পরে আপনার কাকে ট্যাগ করলেন, আপনার এই যে ধরেন আপনার এখানে পেজের নামের পরে আপনি যাকে আমরা ট্যাগ করছি এই যে লেখা আছে এখানে নামগুলো, এই যে নামগুলো লেখা আছে এখানে। এখন যাদেরকে আমি ট্যাগ করলাম, এখন ফেসবুক করবে কি, এখন আমি এখানে যেই পোস্টটা দিব ফেসবুক তাদের কাছে তাদের টাইমলাইনে বা নিউজ ফিডের ভিতরে কি করবে, ফেসবুক এই পোস্টটাকে শো করবে। এই গ্রুপ থেকে আমি যে মেম্বারকে এখানে ট্যাগ করলাম তাদের কাছে ফেসবুক করবে কি আমার ট্যাগ করা পোস্টটা তাদের কাছে কি করবে, ফেসবুক শো করাবে। তাহলে এখন আমি কি করতে পারি, এখন যেই পোস্ট দিব সেই পোস্টের ব্যাপারে আমি এখানে কিছু লিখবো, আপনার যেটা দিবেন লিখবেন। লেখার পরে ধরুন আমি এখানে কি করবো, এখান থেকে আমি আপনার কি দেখাবেন সেটা দেখাইতে পারেন। ধরুন আমি এখান থেকে একটা ইমেজ দেখাই দিলাম, আমি ফটো ভিডিওতে ক্লিক করি। বাস করার পর এখান থেকে ধরুন আমি কি করবো, এখান থেকে ইমেজ থেকে ধরেন যে ডিএসএলআর ক্যামেরাটা সেটা আমি ক্যামেরাটা ধরুন এখানে সে আমি পোস্টে আমাদের এটা এই যে তাদেরকে ট্যাগ করলাম তাদের সাথে শেয়ার করবো। তাহলে এখানে আমি ক্যামেরাটা এখন ওপেন করলাম। ওপেন করার পর আমি এই বিষয়ে এখানে ধরুন কিছু লিখলাম, আপনি যেটা দিবেন তার বিষয়ে লিখবেন। লেখার পরে এখন আমরা কি করবো, এটা পোস্টে ক্লিক করে পোস্ট করবো। বাস এখানে কি আমার এই গ্রুপে এটা পোস্ট করে দিলাম। তাহলে এখন এটা পোস্ট হয়ে গেল, আমরা এটা রিলোড দিলে দেখতে পারবো। রিলোড দেয়, তাহলে আমরা রিলোড দেওয়ার সাথে সাথে এখন আমরা নিজ দিকে আসলে দেখতে পারবো। এই জন্য আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের এই যেটা আমরা দিলাম এখানে আমরা আমাদের পোস্টটা আমাদের একটা ইমেজ দিলাম সেটা এখানে কি হলো, পোস্ট হয়ে গেল। পোস্টের সাথে সাথে এখন এই যে আমাদের দেখা গেছে এখানে এই যে যাদেরকে ট্যাগ করলাম এখানে এই যে তাদের নামটা এই যে আরো এখানে দুইজন আমি যে কজন দিব তাদের এখানে ট্যাগ হয়ে এখন ফেসবুক করবে কি আমাদের এই পোস্টটাকে ওদের যাদেরকে ট্যাগ করলাম তাদের কি করবে, তাদের টাইমলাইনে বা তাদের নিউজ ফিডে ফেসবুক আমাদের পোস্টটাকে কি করবে, শো করাবে, তাদের কাছে শো করাবে। তাহলে এই যে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো কন্টেন্টকে আমরা এইভাবে দেখা গেছে আমাদের যে ট্যাগ পিপিল অপশনের মাধ্যমে কি করতে পারি, আমাদের যে কোনো কন্টেন্টকে আমরা ট্যাগ পিপিলের মাধ্যমে তাদের কাছে আমাদের কন্টেন্টটাকে আমরা কি করতে পারি, শো করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ ট্যাগ পিপিল
এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।